বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটি সত্যি কথা বলতে চাই। একটা সময় ছিল যখন আমার মনে হতো আমি কখনো কারো সাথে ঠিকমতো কথা বলতে পারবো না। স্কুলের টিফিন বা বিয়ের অনুষ্ঠান সব জায়গায় আমি নিজেকে ইগনোর ফিল করতাম। সবাই তাদের গ্রুপে ব্যস্ত থাকতো আর আমি একা এক কোনায় চুপ করে বসে থাকতাম। একবার এতটাই খারাপ লেগেছিল যে আমি আমার এক বন্ধুর বার্থডে পার্টি থেকে কাউকে কিছু না বলে চুপচাপ চলে এসেছিলাম, কারণ মনে হতো ওইখানে কেউ আমার কথা শুনতেই চায় না। সেদিন আমি বুঝলাম কথা বলা শুধু একটি স্কিল নয়, এটি একটি আর্ট যা তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে। আজ আমি তোমাদের সাথে সেই আর্টের দুটি নতুন কৌশল শেয়ার করব যা আমার বছরের পর বছর শেখা আর অভিজ্ঞতা থেকে এসেছে। কিভাবে যে কোনো মানুষের সাথে কথা শুরু করতে হয়। আমি প্রমিস করছি এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তুমি কখনো কথোপকথনে একা ফিল করবে না। আর একটি কথা, পার্ট 3 কেউ মিস করো না, কারণ পার্ট 3 আমি এমন একটি সিক্রেট শেয়ার করব যা তোমার সব কমিউনিকেশনের সমস্যার মূল কারণগুলো উন্মোচন করব। সেটা ঠিক করলেই তোমার সকল সমস্যা সমাধান হয়ে যাবে। তোমার নিজ থেকে কারো সাথে যে কথা বলতে হবে না, সবাই তোমার সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করবে। তাই এখনই কমেন্ট করে জানিয়ে দাও তুমি পার্ট 3 জন্য কতটা উৎসাহী। তোমাদের উৎসাহের উপরে নির্ভর করে আমি পার্ট 3 খুব জলদি আপলোড করে দেব। এখন আসি মূল ভিডিওতে। সেই বার্থডে পার্টি থেকে চলে আসার পরে আমি ঠিক করলাম আমি আর এভাবে একা থাকবো না। আমি শিখবো কিভাবে মানুষের সাথে কথা শুরু করতে হয়, কিভাবে তাদের মনে দাগ কাটতে হয়। আমি সফল কমিউনিকেটরদের লক্ষ্য করলাম, বই পড়লাম, ভিডিও দেখলাম। আমি বুঝলাম কমিউনিকেশন মানে শুধু কথা বলা নয়, এটি মানুষের সাথে সংযোগ তৈরি করা। তার পাশাপাশি আমি দুটি কৌশল শিখলাম যা জানার পরে আমি ইন্ট্রোভার্ট হওয়া সত্ত্বেও মানুষের সাথে কনফিডেন্সের সাথে কথা বলতে পারি। তাই আজ আমি তোমাদের দুটি সুপার পাওয়ার শেয়ার করব যা আমাকে একজন ইন্ট্রোভার্ট থেকে কনফিডেন্স কমিউনিকেটর বানিয়েছে। চলো শুরু করি। একবার আমি বাসে বসেছিলাম, আমার পাশে সিটে এক আঙ্কেল এসে বসলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, আমার ওয়াইফের বাসায়। আমি আরেকটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, আপনার বিয়ে কবে হয়েছিল? আর তারপরে তিনি তার জীবনের পুরো গল্প বলতে শুরু করলেন, বিয়ে থেকে বাচ্চা পর্যন্ত ননস্টপ 40 মিনিট। সেদিন আমি বুঝলাম মানুষ তাদের গল্প বলতে ভালোবাসে, আর তুমি যদি তাদের কথা শোনার জন্য প্রস্তুত থাকো তাহলে তুমি তাদের একজন ফেভারিট মানুষ হয়ে যাবে। শোনা শুধু কান দিয়ে শব্দ শোনা নয়, এটি একটি সুপার পাওয়ার। যখন তুমি মন দিয়ে শুনবে তখন তুমি তার ইমোশনের সাথে কানেক্ট করতে পারবে। এটা তোমাকে আরো স্মার্ট ও আকর্ষণীয় করে তুলবে। তাহলে কি করবেন? সহজ প্রশ্ন দিয়ে শুরু করুন, যেমন আপনার দিন আজকে কেমন গেল, বা আপনি ফ্রি টাইমে কি করতে ভালোবাসেন। বিলিভ মি, এই একটা লাইন তোমার কথা শুরু করার টেনশনই দূর করে দেবে। তারপরে মন দিয়ে শোনো, তাদের কথার মাঝে বাধা দিও না, মাথা নাড়াও, চোখে যোগাযোগ রাখো, তাদের কথার সংক্ষিপ্ত উত্তর দাও। এটা তাদেরকে বোঝাবে তুমি তাদের কথা মন দিয়ে শুনছো। শোনা তোমার কথোপকথনকে সহজ করে দেবে, আর মানুষ তোমার সাথে কথা বলতে ভালোবাসবে। কথা বলার সময় নার্ভাস ফিল করছো? তাহলে শোনো আমার একটা গল্প। ক্লাস 10-এ থাকতে একবার স্যার আমাকে স্টেজে স্পিচ দিতে বললেন। আমার তখন মনে হচ্ছিল যেন আমাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া হচ্ছে। হৃৎপিণ্ড যেন দৌড়াচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। এরপরে জোরে 3টি নিঃশ্বাস নিলাম। আমি নিজেকে বললাম, রাসেল বেশি আর কি হবে, লোকেরা হয়তো একটু হাসবে। এরপরে স্টেজে উঠে শুধুমাত্র বললাম, গুড মর্নিং এভরিওয়ান, আমার নাম রাসেল, আমি একটু নার্ভাস কিন্তু আমি চেষ্টা করছি। তারপরে 2-3 সেকেন্ড পজ নিলাম, আর তখন যেই তালিটা বেজেছে সেটা আমার কনফিডেন্স ফিরিয়ে দিয়েছে, আর আমি প্র্যাকটিস করা স্পিচটি পুরাটা বলে দিলাম। সেদিন আমি বুঝলাম মানুষ তোমার ইমোশনকে ভ্যালু করে, তোমার পারফেক্ট উত্তরকে নয়। নেক্সট টাইম যখন নার্ভাস ফিল করবে তখন নিজেকে বলবে, যা হবে দেখা যাবে। কনফিডেন্স ভিতর থেকে আসে না, অ্যাকশন নিলে আসে। তুমি শুধু প্রথম পদক্ষেপটি নাও, বাকিটা স্টেজেই সামলে নেবে। কথা বলার সময় অস্বস্তি দূর করার জন্য একটি সিম্পল কিন্তু পাওয়ারফুল ট্রিক হলো একটি ন্যাচারাল হাসি। আমি তোমাকে আরো একটি গল্প বলি। আমি তখন নতুন ঢাকা গিয়েছিলাম, গুলিস্তান থেকে উত্তরা যাব ভেবেছি মেট্রো রেলে, কিন্তু মেট্রো রেলের স্টেশন কোথায় সেটা আমি জানতাম না। কাউকে যে জিজ্ঞাসা করব তাতেও অস্বস্তি ফিল হচ্ছিল। তারপরে ভাবলাম একটি হাসি দিয়ে স্টার্ট করি। আমি এটা এজন্য করেছিলাম কারণ এটা একটি ভিডিওতে দেখেছি। সেই ভিডিওতে বলেছিল যদি তুমি একটি ন্যাচারাল হাসি দিয়ে কথা শুরু করো তাহলে তোমাকে লোকেরা জেনুইন ভাববে। তাই আমি হাসি দিয়ে বললাম, ভাইয়া 1 মিনিট। তারপরে কি হলো জানো? সেই লোকটি এত সুন্দরভাবে রাস্তা বলে দিল, এমনকি আমি ধন্যবাদ দিতে গেলে বলল, আরে ধন্যবাদের কি দরকার। একটা হাসি শুধু মুখের এক্সপ্রেশন নয়, এটা মানুষের সাথে সহজে কানেক্ট করার একটি সুপার পাওয়ার। তাছাড়াও হাসলে তোমার ছবিতেও ভালো দেখায়। তাই এখন থেকে কথা বলার আগে একটি ছোট্ট ন্যাচারাল হাসি দাও, এটা তোমার অস্বস্তি কমিয়ে দেবে। এবং হাসির সাথে তার চোখের দিকে তাকাও, এটা তাদের আরামদায়ক ফিল করবে। তাই এখন থেকে আয়নার সামনে হাসির সাথে কথা বলার চেষ্টা করো, যাতে হাসিটা ন্যাচারাল আর আকর্ষণীয় হয়।
তো বন্ধুরা, কথা বলা একটি শিল্প। যদি তুমি মন দিয়ে শোনো, নিজের ইমোশনকে গ্রহণ করো আর একটি ন্যাচারাল হাসি দিয়ে কথা শুরু করো, তাহলে তুমি যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবে। এখন শুধু দরকার প্র্যাকটিস। জানো, মাত্র একটি কথোপকথন তোমার জীবন বদলে দিতে পারে। এখন তুমি আমাকে বলো, শেষবার তুমি কার সাথে কথা বলতে চেয়েছিলে কিন্তু বলোনি, তার নামটি কমেন্টে লেখো। আর চাইলে এটাও বলতে পারো তুমি কিভাবে কথা বলা শুরু করতে চাও। আমি তোমার কমেন্ট পড়ে পার্সোনালি একটি ট্রিক শেয়ার করব, যেটা শুধুমাত্র তোমার জন্যই হবে। ততক্ষণ পর্যন্ত তোমার হাসির প্র্যাকটিস চালিয়ে যাও। আর হ্যাঁ, এই সিরিজের পার্ট 3 খুব শীঘ্রই আসছে, কেউ মিস করো না, কারণ পার্ট 3 হতে পারে এই সিরিজের শেষ পর্ব। কারণ পার্ট 3 এরকম একটি সিক্রেট রিভিল করব, যেটা দেখার পরে এরকম আর কোনো ভিডিও দেখতে হবে না। তাই পার্ট 3 খুব জলদি পেতে হলে বেশি বেশি কমেন্ট করো। আর পার্ট 3 আসার আগে তুমি এই ভিডিওটি দেখতে পারো। দেখা হচ্ছে ওই ভিডিওতেই।